নয়, এটি একটি ব্যঙ্গচিত্র। তা সমাজের দম্ভ, অহংকার ও যুক্তিহীন প্রশাসনিক সিদ্ধান্তকে রসে ভিজিয়ে উপস্থাপন করে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই নাটকের নাম জুতো আবিষ্কার। এই নাটকে আমরা দেখব এক রাজা, যার পায়ে ধুলো লাগার আশঙ্কায় তিনি পুরো রাজ্যকে ঢেকে ফেলার নির্দেশ দেন। এরপর শুরু হয় অদ্ভুত সব পরামর্শ, বিধান আর চাটুকারের দল। এই হাস্যরসের মাঝেই কবিগুরু রেখে গেছেন এক তীব্র সামাজিক ব্যঙ্গ, আজও প্রাসঙ্গিক। তাহলে আর দেরি কেন, এখন আমরা দেখে নেব জুতো আবিষ্কার নাটকটি। পরিবেশন করবে স্ট্যান্ডার্ড 6-7 এর বয়সরা। কি হয়েছে মহারাজ? কি হয়েছে? দেখি 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 কি হয়েছে মহারাজ? গোলাপ কাটা ফুটেছে, রক্ত বেরিয়ে গেছে। গোলাপের কাটা কি আনন্দ এখানে পড়ে আছে। তোমরা কিছু দেখো না কেন? কি আনন্দ, আমার বাগানে এখনো কাঁটাওয়ালা ফুল থাকবে না। কি আনন্দ। গোলাপের নামে আপনি প্রলাপ বকছেন। গোলাপের চেয়ে আর সুন্দর ফুল নেই মহারাজ। আমার কথার উপর কথা, তোমার দুদিনের বেতন কাটা। কি আনন্দ। যাও যাও, রাজ্যের কোথাও গোলাপ বাগান থাকবে না। হ্যাঁ হ্যাঁ, কি আনন্দ। কথা আসবে মহারাজ। আর গোলাপও নেই, কাঁটাও নেই। এখন পায়ের কি খবর মহারাজ? বলি সবই ঠিক আছে, কি আনন্দ, কিন্তু পায়ে বড় ধুলো লাগে। কি আনন্দ। যদি ধুলো দূর হতো তাহলে কি আনন্দ হতো। তাহলে বড়ই ভালো হতো, কি বলো? কি আনন্দ। মহারাজ, পথ চলতে ধুলো তো লাগবেই। এই কিছু একটা করো, কি আনন্দ। কাল থেকে ধুলো যেন আর না থাকে। কি আনন্দ। যদি না পারো তবে এক মাসের বেতনের আসা ছাড়ো। কি আনন্দ। উপায় বার করুন, উপায় বার করুন। মহারাজের পায়ে ধুলো যেন না লাগে। কি করে সম্ভব বলুন তো আগে? ধুলো তো আমাদেরও পায়ে লাগে। চুপ, একদম চুপ। আমাদের পায়ে লাগে লাগুক, আমাদের পা তো আর রাজার পা নয়। একটা লোক রাখা হোক, সে কাপড় দিয়ে পা পরিষ্কার করতে করতে যাবে, তাহলে পায়ে ধুলা থাকবে না। আবার লোক নিও, আবার খরচা। মাইনে আর দিতে পারবো না, কর্মখালি নেই। একটা উপায় আছে মন্ত্রী মশাই। আছে আছে আছে, বলুন বলুন দেখি কি উপায়, বলুন বলুন। যদি ধুলা না লাগে আপনার পায়ে, তবে পায়ের ধুলা পাবো কি উপায়ে? কথাটা মন্দ বলো নি গৌরায়। হ্যাঁ, কি আনন্দ। সে না হয় তোমার জন্য এক মুঠো ধুলো তুলে রাখবো, বাকি ধুলো তো বিদায় করো। ওরা সবাই বসে বসে বেতন নাও। কি আনন্দ। কাজে যদি না লাগো তোমাদের বসে কি প্রয়োজন? হ্যাঁ মহারাজ, আমরা চেষ্টা ত্রুটি করছি না, কিন্তু উপায়টা আসছে না মাথায়। কি আনন্দ। মাথা আছে, উপায় নেই। ঠিক আছে, উপায় যখন নেই তখন বেতনও নেই। কি আনন্দ। তুমি বরং আমার পায়ের ধুলো নিও। এখন যাও। কি আনন্দ। ধুলো তাড়াতে ধুলো ফেলা। প্রাচীন পুঁথি দেখি ঘাঁটি কি আছে এর পাতায়। দেখতেই হবে পণ্ডিত মশাই, যাতে বেতন কাটা না যায়। এই হলো গিয়ে আমার যন্ত্র, আর এই হলো গিয়ে আমার ধুলো।
এবার দেখতে হবে ধুলো কি অদৃশ্য হয়ে যায়। ধুলো মাটি যদি যায় চলে, শস্য কি করে ফলে? ঠিক ঠিক। মহামন্ত্রী, আপনি গিয়ে বলুন। মহারাজ, গেলে ধুলো মাটির ধরায় শস্য ফলবে কোথায়? কি আনন্দ, আমায় জিজ্ঞেস করছো কেন? আমি কি মন্ত্রী? আমি তো রাজা, তুমি মন্ত্রী। কি আনন্দ, প্রশ্ন আমার, উত্তর তোমার। যত সব ভুসি মাল জুটেছে আমার রাজ্যে। কি আনন্দ। শোনো ববুরা, যারা তোমাকে প্রশ্ন করেছে তাদেরকে গিয়ে প্রশ্ন করো। তোমার 2 মাসের বেতন কাটলাম, কি আনন্দ। যাও যাও। পেয়েছি পেয়েছি, আমি পেয়েছি উপায়, পেয়েছি। কি পেয়েছো ত্রিভুবন? ঝাঁটা। আমার লাগবে 17.5 লক্ষ মূর্তি দেন, করি নিবেদন। আমার কাছে আছে 1 টুকরো চামড়া, তাতে কি করবো আমরা? 1 টুকরো চামড়া দিয়ে ঢাকা যাবে বিশ্ব? হাস্য করো, কি হাস্য। এদিকে ঘুরে ইসলাম সামনে দিকে করো। নিজের 2টি চরণ ঢাকলে তবে এই পৃথিবী ঢাকতে নাহি হবে। এত সহজ ভাবা তোমার কাছে? এই পণ্ডিত গুলো এমনি এমনি আছে। কি আনন্দ। এই বেটাকে শুলে দিতে হবে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। ফিরেছে তো, এটা মাথায় আসেনি কেন? আরে আরে, এটা তো খুব সহজ ছিল, মাথায় আসেনি কেন? অতীতে কেন লেখা নেই? ইস, কি সহজ ছিল বাবা। কি আনন্দ, কি আনন্দ। বেশ চালাক আছো তো তুমি। আমার মন থেকে বিষয়টাকে জেনে নিলে কি করে? ঠিক আছে ঠিক আছে, পা এখন ধুলি মুক্ত হলো। কি আনন্দ। মহারাজ, এর নামটা তাহলে কি হবে? জুত করে পড়িয়েছে বলে নাম দিলাম জুতা। জুতা, কি আনন্দ। সাধু সাধু। ধুলি মুক্ত হলো রাজার পাপ, রাজা রাখিলেন নাম জুতা। অমর হলো রাজার কীর্তি, শুরু হলো জুতা পরা। বাঁচলাম আমরা সবাই, রক্ষা পেল ধরা। জয় জয় ভূতলে জয়, জয় জয় ভূতলে।